হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 10, যেখানে আমরা 29শে জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 9টি ক্লাস হয়ে গেছে, তো যারা যারা এখনো সেই ক্লাসগুলিকে দেখোনি, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে বাকি ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। স্পেশালি টেলিগ্রামটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখো আজকের প্রথম অঙ্ক কি রয়েছে, প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করো। অনেক সময় দেখতে পাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বার করতে বলে। এখানে চেয়েছে আমাকে প্রথম n সংখ্যক বা 15টি, যেটা n ফর 15 হবে, n ইকুয়াল টু 15টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় চেয়েছে। তো গাণিতিক গড় যা বার করার ফর্মুলা হচ্ছে সিম্পলি n প্লাস 1/2, অর্থাৎ n হচ্ছে যত সংখ্যক পর্যন্ত বলবে, যেমন এখানে 15টি বলেছে, মানে হচ্ছে 15 প্লাস 1/2 বা হচ্ছে 16/2 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। যদি 15টি স্বাভাবিক সংখ্যার টোটাল সমষ্টি বার করতে দেয়, সেটাও তোমাদের এসে থাকে, সেটা হয় n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এই দুটো একটু গুলিয়ে যেও না, তাহলেই হবে। নেক্সট রয়েছে, যদি কোনো চতুর্ভুজের কোণগুলি 4:9:11:12 এই অনুপাতে থাকে, তাহলে এই কোণগুলির মধ্যে বৃহত্তমটি কত? দেখো অনুপাত যার সব থেকে বেশি সেই হচ্ছে বৃহত্তম, মানে যেটা রয়েছে 12-এর। এবার সবগুলো আনুপাতিক ভাগাহার হিসাবের মান কত আসবে, সেটা হচ্ছে 12/4 আর 9 13, 13 আর 11 24, 24 আর 12 36, তাহলে 12/36 আসছে। মোট কোণ সমষ্টি কত হয়? 360 হয় চতুর্ভুজে, 360 দিয়ে গুণ করে দাও। 36 10-এ 360, 12 10-এ 120, তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে? 120 ডিগ্রি। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে, প্রদত্ত সমীকরণে এক্স এর মান বার করো। এক্স এর মান নির্ণয় করতে বলেছে 2401, যেটা দিয়ে দিয়েছে আমাকে। 2401-এর বর্গমূল যদি আমরা করি, সেটা পাচ্ছি 49। ঠিক আছে, 49 পাবো আমরা। তাহলে এখানে লিখতে পারি আমি এটাকে, যদি এখানে লিখি 49/x ইকুয়াল টু x/6.25, তাহলে কোনাকুনি গুণ করে আমি লিখতে পারি x² ইকুয়াল টু 49 ইন্টু 6.25, বা x ইকুয়াল টু √49 ইন্টু 6.25, বা এখান থেকে আমি 49-কে ভাঙতে পারি 7 গুণিত 7-এ, আর 6.25-কে ভাঙতে পারি 2.5 ইন্টু 2.5। তাহলে দুটো থেকে একটা পাচ্ছি 7, একটা পাচ্ছি 2.5, তাহলে 7 2 14 আর 3.5 মানে হচ্ছে 17.5। অপশন নাম্বার ডিতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি সাইন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2 এবং কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/2 হয়, তাহলে এক্স এর মান কত হবে? যেখানে এক্স এবং ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এক্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, বা ওয়াই থেকে বড় অথবা সমান হবে। তাহলে এখানে কি বলেছে? এক্স √3/2 যদি থাকে, দেখো সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রির ভ্যালু। সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, আর কস এক্স প্লাস 2 সমান হচ্ছে, সরি, এক্স প্লাস ওয়াই ভ্যালু রয়েছে 1/2, সেটা হচ্ছে কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এখানে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমানও 60, আবার এক্স মাইনাস ওয়াই সমানও 60। তাহলে যদি হয়, তাহলে 2x ইকুয়াল টু হবে, যোগ হয়ে যাবে, কারণ এটা যদি অপনয়ন করি ওয়াই ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে 2x, এখানে পড়ে থাকবে 120, তাহলে x ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, যেটা আমাকে x এর ভ্যালু বার করতে দিয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে। আর যদি y এর ভ্যালু হচ্ছে, তাহলে y এর ভ্যালু হবে 0 ডিগ্রি। ওকে, তো অপশন নাম্বার এ রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি এ এবং বি এর লসাগু সি হয়, তাদের গসাগু কত? আমাদের সেই সূত্রটা জানি যে গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? তাহলে এখানে সংখ্যা দুটি দিয়ে দিয়েছে এ আর বি, তাহলে তাদের গুণফল যদি আমি করি এ ইন্টু বি, মানে হচ্ছে এ বি, সেটার সাথে হচ্ছে গসাগু গণিত লসাগু, তো লসাগুটা দিয়ে দিয়েছে, গসাগুটা জানি না, তাহলে গসাগু সমান কত হবে? সংখ্যা দুটির গুণ মানে এবি বাই লসাগু, যেটা হচ্ছে সি, তাহলে গসাগু হচ্ছে এবি বাই সি। কোথায় রয়েছে? দেখো এবি বাই সি, অপশন নাম্বার বিতে। নেক্সট রয়েছে, ক্রয় মূল্য 950 এবং বিক্রয় মূল্য 1140 হলে লাভের শতাংশ কত নির্ণয় করো। ক্রয় মূল্য 950 মানে হচ্ছে 100% হচ্ছে এটা, তাহলে 1140টা কত পার্সেন্ট, সেটা যদি আমি বার করে নিই তাহলেও হয়ে যাবে। তাহলে আমি এটা যদি করে নিই 100% ইকাল টু 950, আর তাহলে এটা হচ্ছে 1140 হচ্ছে কত, তাহলে 1140 বাই
950 ইন্টু 100, 0 0 কেটে দাও, 13 দিয়ে কাটবে, সরি 19 দিয়ে কাটবে, 5 19 95, 6 19 114, 5 20 100, 6 20 120। তাহলে কত হচ্ছে 1140 হচ্ছে 120%। তাহলে এটা যদি 100% হয়, এটা যদি 120% হয়, তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে 120 মাইনাস 100 সমান হচ্ছে 20%। অপশন নাম্বার সিতে রয়েছে। এটা তুমি অন্যরকম ভাবে করতে পারো, 1140 থেকে 950কে বাদ দিতে পারো, বাদ দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে লাভ। ঠিক আছে, আর 925 টাকায় অত টাকা লাভ হলে 100 টাকায় কত সেটা করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহু 3 গুণ করা হয় তাহলে নতুন বর্গক্ষেত্রের সাথে আসল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো ধরে নাও বর্গক্ষেত্র যেটা ছিল প্রথমে, সেটার বাহু ছিল এক্স, দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, তাহলে এটা ছিল এক্স স্কোয়ার, তাই তো, বাহু ক্ষেত্রফল। আর এখানে হয়ে গেছে যদি নতুন 3 গুণ হয়ে গেছে বাহুটা, মানে 3x হয়ে গেছে নতুনে, তাহলে তখন কি হবে? 3x ইন্টু 3x বা 3x স্কোয়ার বা 9x স্কোয়ার। তাহলে নতুনটার ক্ষেত্রফল হচ্ছে এটা, পুরোনোটার ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এদের অনুপাত কত হবে? 9x স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গিয়ে পড়ে থাকবে 9:1। তাহলে কত গুণ হবে? অপশন নাম্বার ডিতে হচ্ছে। নেক্সট একটা রয়েছে, ঠিক আছে, এটাকে তুমি যদি করো, এটাকে সিম্পল তুমি যেভাবে খুশি করতে পারো। তো আমি বলবো এক্ষেত্রে যেহেতু মাত্র দুটো সংখ্যা দেওয়া রয়েছে, তো যোগ বিয়োগ কিছু করতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, যোগ বিয়োগ কিছু করবে না। এখানে 3.717 আর 9.12 এটাকে যদি তোমাদের মনে রাখতে তাও সমস্যা হয়, তাহলে এ বি ধরে নিতে পারো। যদি আমি 3.17 কে এ ধরে নিই আর 9.12 কে বি ধরে নিই, তাহলে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2a, সরি এ স্কোয়ার মাইনাস, সরি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করব? ওপরে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দেবো, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর নিচেতে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওপর থেকে দেখো 2ab কেটে যাবে, এখান থেকে যদি লিখি আমি 2 কমন পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হবে, সেখান থেকে 2 কমন পেয়ে যাবো, নিচেতে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে যাবে, সমান পড়ে থাকছে 2। অপশন নাম্বার এতে রয়েছে, ঠিক আছে। তুমি এখানে সংখ্যাগুলোকেও লিখতে পারো, কিন্তু সংখ্যাগুলো লিখলে কি হয়, আমাদের মধ্যে অনেকটা সময় কনফিউশন চলে আসে, মানে মেন্টাল যেটাকে আমরা বলি না, যে দেখতে কেমন লাগে, দেখতে আমাদের একটু অড লাগে বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এরকম এবি ধরে নিয়ে করতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা এর ন্যূনতম মান কত, মানে সর্বাপেক্ষা কম কত হতে পারে? তো এখানে 4 রয়েছে কি, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে রয়েছে 5, আমি যদি কস স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, তাই তো। তাহলে এখানে যদি এবার পেয়ে যাই 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা, এটা যদি গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? এখান থেকে 4 সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা, তাহলে পেয়ে যাচ্ছি 5 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো ন্যূনতম বলেছে, মানে কম মান করতে বলেছে, মানে সাইন স্কোয়ার থিটার মান সব থেকে যদি বেশি হয় তবেই, এখানে তো 5টা তো পেয়ে গেছি না, তাহলে এখান থেকে যত বেশি বাদ দিতে পারবো মানটা তত ছোট আসবে। যেমন 5 থেকে যদি ধরে নাও 2 বাদ দিই, তাহলে পাবো 3, যদি এখানে 2 এর জায়গায় আরো বড় করতে পারি 4, তাহলে পাবো 1, তাহলে তত ছোট হবে। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটার মান সব থেকে বেশি কিসে আসে? সাইন থিটার মান সব থেকে বেশি হচ্ছে 1, তাই না? তাহলে সব থেকে বেশি তো 1ই আছে, তাহলে আমি এখানে 1ই বসাতে পারি, 1 স্কোয়ার ইকুয়াল টু 1ই হবে, 5 মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে মিনিমাম ভ্যালু হতে পারে, ন্যূনতম মান হতে পারে 4, অপশন নাম্বার ডিতে রয়েছে। বুঝতে না পারলে আরেকবার রিপিট দেখে নেওয়া হবে। কি রয়েছে? 10, 14, 28 দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যা একটি পূর্ণবর্গ বিভাজ্য, যে ক্ষুদ্রতম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা সেটি হলো কি? কি রয়েছে এখানে? 10, 14 এবং 28 দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা সেটি হলো কত? কি করতে হবে তাহলে? 10, 14 আর 28 এর লসাগু করতে হবে। 10, 14, 28, 2 দিয়ে 5, 2 দিয়ে 7, 2 দিয়ে 14, আর একবার যাবে 7 দিয়ে 5, 1, 2, তাহলে 7 দিয়ে 14, 14 5 70, 70 2 140, এটা পাচ্ছি মিনিটের লসাগু।
বা তুমি এটাকে নাও বার করতে পারো। তাহলে 2 দেখো, দুটো মাত্র 2 আছে, আর একটা 7 একটা 5 আছে, মানে আরো একটা 7 আরো একটা 5 থাকলে এটা পূর্ণবর্গ হবে। মানে যদি আমি এটাকে আরো 7 আর একটা 5 দিয়ে গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ আসবে। মানে এখানে থেকে আসছে 140, 140 কে 35 দিয়ে গুণ করতে হবে। 140 কে যদি 35 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 490, সরি 14 কে 35 দিয়ে গুণ করলে পাচ্ছি 490, আর একটা শূন্য আসছে, মানে হচ্ছে 4900, যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম, সেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট হচ্ছে সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা দিয়ে 128, 303, 247কে ভাগ করলে ভাগশেষ থাকবে যথাক্রমে 4, 7 এবং 19। তাহলে কি হচ্ছে, 4 এই ক্ষেত্রে থাকবে ভাগশেষ 4, এই ক্ষেত্রে থাকবে ভাগশেষ 7, এই ক্ষেত্রে ভাগশেষ থাকবে 19। দেখো এই অঙ্কটাকে আমার একটু গন্ডগোল মনে হয়েছে, ঠিক আছে, কেন সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এখানে যদি আমি কি করব, তাহলে ভাগশেষ যেটা যেটা থাকছে সেটাকে ফার্স্টে আমি বিয়োগ দিয়ে দেবো, তাহলে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 124, এখান থেকে পাচ্ছি 7 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 296, এখান থেকে যদি 19 বাদ দিয়ে দিই তাহলে 7 8, তাহলে 228, এটা আমি পাচ্ছি। এবার এই 124, 296 আর 228কে আমাদের গসাগু করতে হবে। গসাগু করে আমাদের একটা দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে দিতে পারো বা 4 দিয়ে, দেখো সবগুলো চলে যাচ্ছে যেহেতু 3 1, 4 7 28, 4 4 16, 4 5 20, 4 7 28, তো তারপর আর যাচ্ছে না, মানে 4 হচ্ছে গসাগু, তো 4 হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে উত্তর এখানে অপশন নাম্বার এ। কিন্তু তুমি একটা জিনিস ভাবো লক্ষ্য করে, যে 4 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি 7 কিভাবে ভাগশেষ থাকতে পারে বা 19 কিভাবে ভাগশেষ থাকতে পারে? কারণ যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে সবসময় ভাজকের থেকে ছোট, অর্থাৎ 4-এর থেকে ছোট। তো সেক্ষেত্রে তো এটা আসতে পারছে না বা হতে পারে না, তাই না? তো সেই জন্য কিন্তু আমাদের অফিসিয়াল অ্যান্সার কি যেটা রয়েছে সেটাতেও 4ই আনসার রয়েছে, কিন্তু কি ভিত্তিতে আমি জানি না। তো এখানে মেথড হচ্ছে এটাই, যে যেটা ভাগশেষ বলে দেবে সেই ভাগশেষটাকে তোমাকে সংখ্যাগুলি থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দেওয়ার পর সেটিকে তোমরা লসাগু করে দেবে, তাহলে কিন্তু হয়ে যায় আমাদের উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে মেথড, এটুকুই আমরা জানি। এবার এর অঙ্কটার মধ্যে কি রয়েছে ঢুকে তা আমার জানা নেই, যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে। নেক্সট রয়েছে 53,736 সংখ্যাতে 7-এর স্থানীয় মান এবং স্বকীয় মান এর যোগফল নির্ণয় করো। স্থানীয় মান আর স্বকীয় মান কি, মানে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, ঠিক আছে। তো সেই দুটো অনেক ছোটতে তোমরা পড়েছো, 3 4 5 এরকম হবে, 3 4 5-এ কোন এক ক্লাসে। তো সেখানে হচ্ছে কি, কোনো একটা সংখ্যাতে যখন সেই সংখ্যাটা যে নাম্বারকে রিপ্রেজেন্ট করে তখন তাকে তার স্থানীয় মান বলে, আর স্বাভাবিকভাবে সেই সংখ্যাটার মান যেটা সেটাকে আমরা তার স্বকীয় মান বা ফেস ভ্যালু বলি। যখন এখানে তোমরা প্রত্যেকে জানো, আমি জানি প্রত্যেকেই জানো, 53,736, এখানে দেখো কি আছে, আমরা কি করে স্থানীয় মান বার করি, যেমন ছোটবেলায় করতাম না, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে 7টা কিসের ঘরে রয়েছে, দেখো শতকের ঘরে, মানে এর স্থানীয় মান হচ্ছে 700, কারণ এই এই লাস্টের যেটা উচ্চারণ করি তাহলে আমি করব কি 736, তাহলে এর 7-এর স্থানীয় মান হচ্ছে 700, আর স্বকীয় মান মানে হচ্ছে এর মান কত, এর আদতে তো এটা 7ই, তাহলে সেই যেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু তার সেটা হচ্ছে স্বকীয় বা ফেস ভ্যালু, সেটা হচ্ছে 7। এবার এই দুটোরই যোগ চেয়েছে এখানে, যেটা হচ্ছে 707, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে cot 35 ডিগ্রি ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে tan 35 ডিগ্রি cot 55 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি cot 35 ডিগ্রি এর মান কত হবে? এই অঙ্কটা একটু লেন্দি, ঠিক আছে, আমার মানে আমার কাছে, বা আমি তোমাদের যেভাবে বলছি সেইভাবে, হয়তো এর কোনো শর্ট ট্রিক্স জানা থাকতে পারে বা থাকতে পারে, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো মেন মেথডটাই আমি বলে দিচ্ছি। এখানে cot 35 ডিগ্রি সমান 2 মাইনাস √3 দেওয়া আছে। তো আমি এখানে কি করতে পারি, এটাকে cot 35 যেটা রয়েছে সেটাকে আমি যদি tan 35 এ রিপ্রেজেন্ট করি তাহলে tan 35 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে 1/2 মাইনাস √3, কারণ tan এর ভ্যালু আর cot এর ভ্যালু জাস্ট একে অপরের অনন্য হয়, এটা আমরা জানি প্রত্যেকে। এবার এখানে কি আছে, tan 35 cot 55, দেখো cot 55 কে আমরা tan 35 লিখতে পারি, তাই না? লিখতে পারি তো, কারণ cot 55 ডিগ্রি মানে হচ্ছে, তাহলে কত আসছে এখান থেকে, আমরা tan 35 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি আমি লিখতেই পারি cot 55 এর জায়গায় tan 35, কারণ এর cot 55 এর ডিগ্রি যা ভ্যালু হবে tan 35 এর তাই ভ্যালু হবে, প্লাস এখানে রয়েছে tan 55, সেটাকে আমি লিখতে পারি cot 35 ডিগ্রি ইন্টু cot 35 ডিগ্রি, নিয়ে এখানে আসছে tan 35 এর স্কোয়ার, এখানে আসছে cot 35 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে তার ভ্যালু কি রয়েছে, তার ভ্যালু আসছে এখানে tan 35 এর ভ্যালু রয়েছে 1/2 মাইনাস √3, সেটা বসিয়ে দাও 1/2
2 মাইনাস রুট থ্রি ইন্টু 1/2 মাইনাস রুট থ্রি যোগ এখানে রাখছে 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। এটা এখানে যদি আমি গুণ করে নিই তাহলে গুণ করে নিচেতে যেটা পাবে সেটা হচ্ছে দেখো 2 2 4 পাচ্ছ মাইনাস 2 রুট থ্রি, আবার পাচ্ছ মাইনাস 2 রুট থ্রি, আবার পাচ্ছ প্লাস 3, ওপরে থাকছে 1 প্লাস এখানে যদি গুণ করি দেখো সেম আছে, সেমই আসবে, তাহলে 4 মাইনাস 2 রুট থ্রি মাইনাস 2 রুট থ্রি প্লাস 3। এবার যদি এই দুটোকে যোগ করি তাহলে যোগ করলে আমি কি পাচ্ছি, যোগ করলে বা এখানে যদি দেখো এইটাকে যোগ করে নাও আর এখানে 4 আর 4কে যোগ 3কে যোগ করে তাহলে 1/7 মাইনাস 4 রুট থ্রি প্লাস এখান থেকেও পাবে 7 মাইনাস 4 রুট থ্রি। এই দুটোই পেয়ে যাচ্ছ। এই দুটোকে যদি আমি যোগ করে নিই, যোগ করলে আমি কি পাচ্ছি, নিচেতে লসাগু পাচ্ছি 7 মাইনাস 4 রুট থ্রি। বুঝে নাও অঙ্কটা একটু লেন্দি হচ্ছে। এবার যদি এটাকে আমি করে নিই এর সাথে গুণ তাহলে পাচ্ছি 7, এক প্রথমে থাকছে একই থাকবে 1 প্লাস এখানে তারপর থাকছে 7 দিয়ে গুণ করো 7 7 49, তারপর থাকছে 7 4 28 মাইনাস 28 রুট থ্রি, তারপর থাকছে আবার মাইনাস 28 রুট থ্রি, তারপর থাকছে প্লাস 48, 4 রুট থ্রি গুণ করলে 48 আসছে, কারণ 4 4 16 হয়ে যাবে আর 3 16 3 48 হবে। তাহলে এটা যদি হয় এবার এখান থেকে যদি এবার দেখো আমি এই সাইডে একটু নিয়ে চলে আসি, তাহলে প্রথমে পাচ্ছি 1 49 আর 48 যোগ করে আমি পাচ্ছি 98 মাইনাস 28 28 যা পাচ্ছি 56 রুট থ্রি, তাই তো, বাই 7 মাইনাস 4 রুট থ্রি। এবার এটাকে যদি করণে নিরসন করি তাহলে 7 প্লাস 4 রুট থ্রি দিয়ে গুণ করব, এটাকেও 7 প্লাস 4 রুট থ্রি দিয়ে গুণ করব। যদি এটা গুণ একটু বড় হয়ে যাবে, গুণ করলে আমি পাচ্ছি, দেখবে লাস্টে গিয়ে বড় না, 686 প্লাস 392 রুট থ্রি মাইনাস 392 রুট থ্রি মাইনাস 672 আসছে, আর নিচেতে থাকছে 49 মাইনাস 48, বা নিচেতে 1ই থাকবে। এখানে দেখো এটা কেটে যাবে, 686 থেকে 672 বাদের উপর থাকবে 14, নিচেতে থাকবে 1 মানে হচ্ছে 14। অপশন নাম্বার ডিতে রয়েছে ঠিক সঠিক। তো একটু বড় হচ্ছে, তোমাদের আশা করি কোনো শর্ট ট্রিক্স তো থাকবেই, যদি আমি পেয়ে যাই বা তোমরা কেউ যদি কমেন্টে জানো তো জেনে বলে দাও, তো সেখান থেকে আমি অবশ্যই নেক্সট ক্লাসে এটাকে শর্টে করিয়ে দেবো। নেক্সট রয়েছে কি, সচিন গাড়িতে একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং সেই নির্দিষ্ট দূরত্বের শুরুর বিন্দুতে সে স্কুটারে ফিরে আসে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। যাত্রার সমগ্র যাত্রার তার গতিবেগ নির্ণয় করো। তাহলে এটা আমাদের কি জানি, এটার ফর্মুলা হচ্ছে দুটোকে গুণ করে ভাগ করে দিতে পারো। এটা একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে প্রথমে গতিবেগ ছিল 80, দ্বিতীয়তে গতিবেগ ছিল 50, গুণ করে দাও বাই 80 প্লাস 50 সমান হচ্ছে 4 5 8 40, সরি এটা 2 ইন্টু হবে, কারণ দুবার যাচ্ছে একবার আসছে একবার হচ্ছে, তাহলে 2 ইন্টু হবে, তাহলে 4000 ইন্টু 8000 হবে, 8000 বাই 130 ভাগ করলে যেটা পাচ্ছ, যেটা পাবে 61.54 বা 53 পয়েন্ট সামথিং থাকবে, তো 54 আমাকে অ্যাপ্রক্সলি আসবে মানটা, তো এটা ধরে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার ডিতে রয়েছে। আর এটা যদি নর্মাল মেথডে করতাম তাহলে প্রথমে কি করতাম, 80 আর 50-এর একটা এলসিএম বার করতাম, যেটা হচ্ছে 400। তো ধরে নেওয়া হচ্ছে যে মোট পথ হচ্ছে 400 কিলোমিটার, তাহলে যাচ্ছে সে যেতে তার সময় লাগছে কত, 8 দিয়ে ভাগ 80 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা, ফিরে আসতে তার সময় লাগছে 8 ঘন্টা, তাহলে মোট সময় লাগছে 13 ঘন্টা। তাহলে 13 ঘন্টাতে যাচ্ছে সে 400 যাচ্ছে 400 আসছে, মানে 80 800, 800 বাই 13 এটা করলেও হবে, যেটা 8000 বাই 130 এখানে এসছে। ঠিক আছে, তো একই অঙ্ক একই মেথড, তো এই মেথডও তুমি করতে পারো। নেক্সট হচ্ছে 4.17 ঘন্টাকে কিভাবে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে লেখা যাবে। তাহলে দেখো প্রথমেই আমি লিখতে পারি 4 ঘন্টা 17 ঘন্টা যেটা রয়েছে সেটাকে আমি মিনিট করতে পারি 60 দিয়ে গুণ করে, 0.17 যেটা আছে মানে হচ্ছে 17/100 ইন্টু 60 করতে পারি, তাহলে 0 0 কেটে দাও, 7 17 কত পাচ্ছি আমি, বা এখান থেকে যদি আমি পাচ্ছি 102 মানে হচ্ছে 10.2 মিনিট। এবার 10.2 মিনিট থেকে আমি আলাদা করতে পারি যে 4 ঘন্টা 10 মিনিট, আর 0.2 মিনিট যেটা রয়েছে সেটা হচ্ছে 0.2 মানে যে 2/10 মিনিট ইন্টু 60 করলে সেকেন্ড হয়ে যাবে, তাহলে এখানে 10কে 6 দিয়ে কেটে যাবে, তাহলে 6 দিয়ে 12 সেকেন্ড, তাহলে আমি লিখতে পারি সমান হচ্ছে এটা 4 ঘন্টা 10 মিনিট 12 সেকেন্ড। ওকে, তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে।
নেক্সট রয়েছে কি, মিস্টার কুক একটি বই 14% লাভে বিক্রি করছেন। যদি তিনি এটি 5.4 টাকায় বেশি বিক্রি করতেন তবে তিনি 20% লাভ করতেন লাভ করতে পারতেন। তাহলে বইটির ক্রয় মূল্য নির্ধারণ করুন। কি বলেছে, মিস্টার কুক একটি বই 14% লাভে বিক্রি করেছেন। তাহলে যদি তিনি সেই বইটিকে 5.40 টাকায় বেশি বিক্রি করতেন তাহলে তিনি 20% বেশি লাভ করতে পারতেন। তাহলে 14% লাভ থেকে তার হয়ে যেত 20% লাভ। কিসের জন্য? মাত্র 5.40 টাকা বৃদ্ধির জন্য। তাহলে 6% লাভ বেড়ে যেত 5.40 টাকার কারণে। তাহলে 100% সমান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 100/6 গুণিত 5.4, বা আমি লিখতে পারি 54/10। তাহলে এখানে 0 0 কেটে দাও, 6 9 54 করে দাও, 9 10 90। তাহলে কি ক্রয় মূল্য কত হচ্ছে? 90 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 3.14 এর মাথায় পৌনঃপুনিক এর মান বলে দিয়েছে, কত বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে এগুলো কি করে করতে হয়। প্রথমে তুমি 3 পূর্ণ লিখতে পারো বা এখানে 314 লিখতে পারো। প্রথমে যদি আমি 314 লিখি তাহলে যেটার মাথাতে পৌনঃপুনিক নেই সেটা আমাকে বাদ দিয়ে দিতে হয়, মানে 3 বাদ চলে যাবে, বাই একটার মাথায় পৌনিক আছে মানে একটা শূন্য, দশমিক পর দুটো আছে মানে একটা শূন্য বসে যাবে। তাহলে কি আসছে এখানে 314 - 31/90। তাহলে সেখান থেকে যদি আমি ভাগ বা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমি কত পাবো? বিয়োগ করলে আমি পাই যাচ্ছি 283/90। এটাকে যদি এবার আমি পূর্ণ করি তাহলে 390 270 পাচ্ছি, উপরে 13/90 পাচ্ছি। তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে কি, যদি দুটি সংখ্যার যোগফল 30 হয় এবং গুণফল 50 হয় তাহলে তাদের অনন্যকের যোগফলটি কত হবে? তাহলে দুটি সংখ্যা ধরে নাও এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান দিয়ে দিয়েছে 30 আর এক্স ওয়াই দিয়ে দিয়েছে 50। তাহলে অনন্যক কত হবে? দুটি সংখ্যা যদি এক্স আর ওয়াই হয় তাহলে একটা হচ্ছে 1/x, একটা হচ্ছে 1/y। যোগ করলে কত পাচ্ছি? উপরে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স, আর নিচেতে থাকবে এক্স ওয়াই। তাহলে উপরে থাকছে 30, নিচে থাকছে 50 বা 3/5, তাই তো 3/5। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি বস্তু 2400-তে বিক্রি করলে 20% লাভ হয়। যদি একই বস্তু 2600-তে বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ হবে কত? তাহলে 2400-তে বিক্রি করলে 20% লাভ হচ্ছে, মানে 100 টাকার জিনিসটাকে তুমি 120 টাকায় বিক্রি করছো, সেটা কিন্তু 20% লাভ বোঝায়। তাহলে 2600-তে বিক্রি করলে কত লাভ হচ্ছে? তাহলে 120 টাকায় বিক্রি হচ্ছে যখন তুমি 2400-তে বিক্রি করছো। তাই যখন 2600-তে বিক্রি করবে তখন সেটা কত হবে? তাহলে 2600/2400 ইন্টু 120। 0 0 কেটে দাও, 24 5 120, 26 5 130। তাহলে 30% লাভ হবে। অপশন নাম্বার ডি তে, কারণ 130 হয়েছে মানে 130 - 100 মানে হচ্ছে 30%ই লাভ আসছে। নেক্সট রয়েছে, রাম একা 20 দিনের মধ্যে একটি কার্য শেষ করতে পারে এবং শ্যাম একা 30 দিনের মধ্যে এটি শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে এই কার্যটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে কি হবে? রাম একা করে 20 দিনে, শ্যাম একা করে 30 দিনে। 20 × 30/20 + 30 সমান হচ্ছে 600/50 সমান হচ্ছে 12 দিনে। ঠিক আছে, অপশন নাম্বার এ তে রয়েছে। তো এখানে দেখো এটার মেথড কিন্তু পাল্টাতে থাকে। প্রথমে যখন আমি বলতাম, যারা যারা প্রথম ক্লাস করেছো, যখন দেখবে আমি ক্যামেরার সামনে সেই বোর্ডে করাতাম, হোয়াইট বোর্ডে ক্লাস করাতাম, তখন তোমাদের এটা কি করে করাতাম, যে রাম একা 20 দিনের মধ্যে একটি কাজ করে, মানে লিখতাম রাম করে 20 দিনে, তাহলে 1 দিনে করে 1-এর 20 অংশ, শ্যাম করে 30 দিনে, 1 দিনে করে 1-এর 30 অংশ, অর্থাৎ দুজনে একসাথে করছে 1-এর 20 + 1-এর 30, এইভাবে করাতাম। তারপরে কি করছিলি, কিছুদিন আগে কি করলে, যে রাম করছে 20 দিনে, শ্যাম করছে 30 দিনে, লসাগু করলে তাহলে রাম করছে প্রতিদিন 3 ইউনিট, শ্যাম করছে প্রতিদিন 2 ইউনিট, একসাথে করছে 3 + 2 = 5 ইউনিট, করতে হবে 60 ইউনিট, 60/5 সমান হচ্ছে 12 দিন। এটা আজকে কি করলে, যে রাম করছে 20 দিনে, শ্যাম করছে 30 দিনে, গুণ করে দাও, দুটোকে যোগ করে দাও, ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসছে। অপশন নাম্বার এ তে রয়েছে। তো নেক্সট হচ্ছে এ বি সি যথাক্রমে মাইনাস প্লাস গুণ হয় তাহলে এটার ভ্যালু কত হবে? বসাতে থাকি একবারে না বলে আর। তো 9 রয়েছে, সি এর ভ্যালু আছে গুণ, 9 × 5, বি এর ভ্যালু হচ্ছে যোগ হচ্ছে 10, তারপর হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে বিয়োগ 5, সি এর ভ্যালু রয়েছে গুণ 12।
এটা তাহলে এখানে ঠিক কি পাচ্ছি আমি 45 প্লাস 10 মাইনাস 60, বা এখান থেকে পাচ্ছি 55 মাইনাস 60 বা মাইনাস 5, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 1 থেকে 700 এর মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা পূর্ণ বিভাজ্য। এই অঙ্ক দেখছি এনটিপিসিতে বেশ কিছু রয়েছে, বা প্রায় সেটি দেখতে পাচ্ছি এই অঙ্কটা। তো এখানে কি আছে, 1 থেকে 700 এর মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য বার করতে বলেছে, মানে 17 700-কে 17 দিয়ে ভাগ করে দাও, যেটা ভাগফল হবে সেটাই উত্তর। 17 4 17 68, 2 0 17 1 17, তাহলে 41টা সংখ্যা থাকছে অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে একটি শহরের জনসংখ্যা প্রতি 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা হচ্ছে 1000, তাহলে সেই জনসংখ্যা কত বছরে 1331-এ পরিণত হবে? দেখো এই অঙ্কটা মুখস্থ, ঠিক আছে, প্রত্যেকের মুখস্থ। তো এখানে 1000 যদি থাকে, এখানে 1331 যদি হয়, হার যদি 10% হয়, তাহলে সবাই জানো এটা 3%, 3 বছর সময় লাগবে। যদি কেউ না জেনে থাকো তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের হার ব্যবহার করতে হবে। পি হচ্ছে 1000, পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10/100 টু দি পাওয়ার n, যেটা বার করতে হবে, ইকুয়াল টু হচ্ছে 1331। এটাকে তোমাকে সমীকরণটা সমাধান করলে n ইকুয়াল টু 3 পেয়ে যাবে। ওকে, নেক্সট রয়েছে কি, যদি একটি বহুভুজের অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের পার্থক্য হয় 36 ডিগ্রি, তবে বহুভুজটির বাহুর সংখ্যা কত? কি দিয়েছে, যে বহিস্থ কোণ, অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের মধ্যে পার্থক্য, অর্থাৎ অন্তস্থ কোণ মাইনাস বহিস্থ কোণ সমান হচ্ছে 36। আবার আমরা কি জানি, আমরা জানি যে বহিস্থ প্লাস অন্তস্থ সমান 180 হয়। সেটা যদি হয়ে থাকে, এটাকে যদি আমি অপনয়ন করি, তাহলে বহিস্থ বহিস্থ কেটে যাবে, তাহলে অন্তস্থ কোণ কত পাচ্ছি, 36 প্লাস 180 মানে হচ্ছে 216/2, মানে হচ্ছে 108। তাহলে অন্তস্থ যদি 108 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ কত, বহিস্থ হচ্ছে 180/-108, সেটা হচ্ছে কত পাচ্ছি, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 72 ডিগ্রি বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি পেয়ে থাকি, তাহলে কোনো বহুভুজের যদি বহিস্থ কোণ পেয়ে যাও, তাহলে আমাদের তার বাহুর সংখ্যা বার করতে খুব সহজ হয়ে যায়, কারণ বাহুর সংখ্যা হচ্ছে 360 বাই বহিস্থ কোণ যেটা রয়েছে 72, ভাগ করলে পেয়ে যাবে 5টি। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে কত, 5টি, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি চায়ের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে একটি পরিবারের চায়ের ব্যবহার কত শতাংশ কমিয়ে দেওয়া উচিত যাতে খরচ একই থাকে? তাহলে ধরো তোমরা প্রথমে 100 টাকা খরচ করতে চায়ের জন্য, তো এখন 20% বৃদ্ধি পেয়ে গেছে, মানে 120 টাকা হয়ে গেছে সেটি, কিন্তু তুমি ঠিক করেছো যে আমি তো 100 টাকায় খরচ করব, তাহলে তোমাকে কত টাকা কমাতে হচ্ছে, 120 টাকাতে 20 টাকা কমাতে হচ্ছে। তাহলে 120 টাকায় যদি 20 টাকা কমাতে হয়, তাহলে 100 টাকায় কত কমাতে হবে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে হচ্ছে 100/120 ইন্টু 20, 20 6 120, বা 100/6, বা 6 16 96, 4/6, বা 16.2-3%, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 25% হ্রাস পেলে এর ক্ষেত্রফল হ্রাস পাবে কত? ঠিক আছে, তাহলে যদি কি বলেছে, যে যদি বৃত্তের ব্যাসার্ধ 25% হ্রাস পায়, তাহলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে। এর একটা ফর্মুলা আছে, যেটি হচ্ছে কি, ব্যাসার্ধ যেটা রয়েছে 25% হ্রাস পাচ্ছে, মানে এর ফর্মুলাটা হচ্ছে 25 প্লাস 25 মাইনাস 25 গুণিত 25/100। সেই মনে করে দেখো তোমাদের সেই ফর্মুলাটা, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু প্লাস AB/100, এটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেয়েছে, এর হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, এটা আমাকে করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, হ্রাসই যেহেতু পাচ্ছে, তাহলে -25 এটা আসে, তাই না? তাহলে সেইভাবে তুমি করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আসবে -25 প্লাস 625/100। তাহলে এখান থেকে পাচ্ছ 625/100 থেকে যদি আমি ভাগ করি, তাহলে কত পাবে, 0.625, তাহলে হচ্ছে -50 প্লাস 6.25, মানে হচ্ছে মাইনাস বিয়োগ করলে 43.75, মাইনাস কথার অর্থ হচ্ছে হ্রাস হচ্ছে। তাহলে এইটা হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, এখানে সরি, এটা ফর্মুলাটা এখানে হবে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস
AB বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। সেই করেছিল, দেখবে যে একটি বর্গক্ষেত্রের যদি বাহু বা দৈর্ঘ্য বা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত % হ্রাস পেলো, প্রস্থ এত % বৃদ্ধি পেলো, তাহলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে অঙ্ক করেছিলে তোমরা, তখন যে সূত্র প্রয়োগ করেছিলে এখানেও সেটাই হবে। এখানে সেম ব্যাসার্ধ বলে দিয়েছে, চারিদিকে একই আছে, তো ব্যাসার্ধটাই থাকবে, এই হ্রাসই পাচ্ছে -25 প্লাস 625/100, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার আসবে। যে চিহ্ন লাস্টে যেটা আসবে সেই চিহ্নটা আমাদেরকে ইন্ডিকেট করবে বৃদ্ধি আর হ্রাসকে। নেক্সট রয়েছে কি, যে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাতে 5-এর স্থানীয় মান কত সেটা বার করতে বলেছে। একটা অনেক বড় সংখ্যা রয়েছে, তাহলে সংখ্যাটা কত রয়েছে, সেখানে যা আছে দেখো, এখানে 5 কোথায় আছে, 5 আছে সবার শেষে, তারপর শূন্য কটা আছে, একটা সংখ্যা কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে 5-এর পর 7টা শূন্য আছে। 5-এর পর 7টা শূন্য মানে আমি লিখতে পারি যে 5 ইন্টু 1-এর পর 7টা শূন্য, সেটা যদি হয়ে থাকে বা 5 ইন্টু 1 কোটি, তাহলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি 10⁻7, কারণ 1-এর পর যটা শূন্য থাকে 10⁻, তত আমরা দিলেও হয়ে যায়। তো অপশন নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে 28 নাম্বার, যে 2 বছরের জন্য 10% সুদের হারে 6000-এর চক্রবৃদ্ধি সুদটি নির্ণয় করো। তাহলে 6000-এর 2 বছরের জন্য 10% হারে বার করতে বলেছে। তাহলে কি হবে, এটা প্রথমে 6000-এর 10% বার করো, সেটা হচ্ছে কত, 600। তারপরে সেই 600-র আবার 10% বার করো, যেটা হবে 60। এবার প্রথমেরটাকে 2 দিয়ে গুণ, দ্বিতীয়টাকে 1 দিয়ে গুণ, তাহলে প্রথমেরটা পাচ্ছ 1200, তারপরটা পাচ্ছ 60, তাহলে হচ্ছে 1200 যোগ করে দিলে 1260, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এ একা 30 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, তিনি একই কার্য 6 দিনের জন্য কাজ করে, তারপর বি সেটি 24 দিনের মধ্যে শেষ করে। এ এবং বি কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো, এ একা কি করেছে, 30 দিনের মধ্যে কাজটি করেছে, তাহলে তিনি ওই কাজটি 6 দিনের জন্য করছে, তারপর বাকি কাজটা বি দিনে করছে। তাহলে দেখো, এ যদি 6 দিনের করে যায়, তাহলে এ করতে পারে কত দিনে, 30 দিনে করতে পারে, তার কত দিনের কাজ বাকি ছিল, 24 দিনের কাজ বাকি ছিল। বি কত দিনে করছে, 24 দিনেই তো করছে না বাকি কাজটা, তাহলে এ আর বি এর কার্যক্ষমতা একই, অর্থাৎ এ যদি 30 দিনে করে থাকে, তাহলে বিও 30 দিনেই করবে। তা দুজনে যদি 30 দিনে করে, তাহলে একসাথে করতে কত সময় লাগবে, 30 + 30/2, বা সরি 30 বাই কি হচ্ছে, দুজনের যদি হয় তাহলে 30, তাহলে এও করছে 1 ইউনিট, এও করছে 1 ইউনিট, বা তুমি 30 × 30/30 + 30 করতে পারো, তাতেও হবে। অর্থাৎ এই ফর্মুলা যেটা আগে বললাম, 30 × 30/30 + 30, তাহলে হচ্ছে 900/60, মানে হচ্ছে 15 দিন। বা এইভাবে করতে পারো, এ করছে 1 ইউনিট, এও করছে 1 ইউনিট, সেটা যদি করে থাকে করতে হবে 30 ইউনিট, তাহলে প্রতিদিন হচ্ছে 2 ইউনিট করে, তাহলে 30/2 সমান হচ্ছে 15 দিন। তাহলে তারা একসাথে কাজটি করবে 15 দিনে শেষ। নেক্সট হচ্ছে কি, 500-এর 50% সমান 2500-এর কত শতাংশ। 500-এর 50% কত, 50%, মানে অর্ধেক, মানে হচ্ছে 250। তাহলে 250টা 2500-এর কত শতাংশ কি করে করবে, 250টাকে উপরে রাখো, নিচেতে 2500 দিয়ে দাও, ইন্টু 100 করে দাও। তাহলে এখানে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দাও, এখানে 25 10-এ 250 করে দাও, তাহলে হচ্ছে 10%। অপশন নাম্বার সিতে রয়েছে। তো এই হচ্ছে 30টি অঙ্ক তোমাদের 29শে জানুয়ারি 2021 এর সেকেন্ড শিফটের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং যদি কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।